নমস্কার এক্সিলেন্ট ভাই, অসাধারণ দিদি এবং অপূর্ব বোন। নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, ভালো থাকতে হবে। তবে না অন্যের ভিডিওতে গিয়ে চিমটি কাটবে। খুব ব্যস্ত তাই না? এক একটি বন্ধুর ভিডিও দেখতে কয়েক সেকেন্ড সময় লাগে। আমার যেটুকু মনে হয় তোমাদের মনে হয় আধ ঘন্টার মধ্যে সমস্ত বন্ধুদের ভিডিও দেখা হয়ে যায়। আমি এরকম পারি না। বেশ কিছুদিন ধরে এরকম দেখে দেখে আজকে বিরক্ত হয়ে কথাগুলো বলছি। মানে হাসিও পাই, আবার রাগও হয় তোমাদের কাণ্ড দেখলে। এগুলো করো না, নিজেদেরই ক্ষতি হয়। ইউটিউব সমস্ত কিছু নজর রাখে, কে কি করছে তার নজরকে এড়ানো যায় না। অন্যের চ্যানেলে গিয়ে কয়েক সেকেন্ড ভিডিও দেখলে তার তো ক্ষতি হচ্ছেই, নিজেদেরও হচ্ছে। একবার বলেছি আর বলবো না, এরপরে কিন্তু আমি হাত ছেড়ে দেবো। সাবস্ক্রাইব নিয়ে ধুয়ে খাবে, আর তোমাদের তো অমঙ্গল কামনা করতে পারি না। অবশ্যই এটা তোমাদেরই অমঙ্গল কামনা, জানো। তোমাদেরকে কিছু বলতে পারি না। আমি তোমাদের চ্যানেলের আত্মার শান্তি কামনা করি। দেখে দেখে খুব রাগ হয়ে গেছে। আমি লক্ষ্য করেছি শুধু আমাকে নয়, অনেক বন্ধুকে এরকম করছে। এই এক্সিলেন্ট, অসাধারণ, অপূর্ব এই কথাগুলো লিখতে বেশি সময়ও লাগে না, টুক করে লিখে দিয়ে চলে এলাম। কেন ভাই? জোর করে যা ডাকা হয়নি, এসো তোমরা। ডাকা হয়েছে, জোর করে বলা হয়নি। যাকে নিজের মুখটা আর বেশি খারাপ করবো না, ভালো লাগছে না। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা আমি মানতে পারলাম না। দুজনেরই গুণ থাকতে হয়, স্বামী স্ত্রী দুজনকেই অ্যাডজাস্ট করে চলতে হয়। এই যে দেখুন না, শুধু আমি কেন, ইউটিউবে অনেকেই গান গাইছে, কেউ ব্লগ বানাচ্ছে, তাদের স্বামীর সাপোর্ট আছে বলেই তো সম্ভব হচ্ছে, নাহলে তো হতোই না। আজকে আমরা দুজনে মিলে গিয়ে কত বাজার করে নিয়ে এলাম। যখন যাই দুজনেই যাই। গতকাল একটি গল্প শুনলাম অর্পিতার, ওয়ার্ল্ড অফ অর্পিতা ইউটিউব চ্যানেলে। গল্পের নাম স্বাধীনতা। গল্পটি ভালো লাগলো না, ভালো লাগলো না বলতে অসাধারণ লাগলো। এত সুন্দর বিষয়টা, বাস্তবের সঙ্গে প্রচুর মিল আছে। এরকম আশেপাশে চারিদিকে এরকম হচ্ছে, আমি দেখেছি, আমার আশেপাশে হয়েছে অনেক। তাই আমি বললাম যে শুধুমাত্র একটি মেয়ের গুণে সংসার সুখের হয় না। কেন একটি মেয়েকে কেন সব কিছু মেনে নিতে হবে? তার কি স্বাধীনতা বলে কিচ্ছু নেই? লেখাপড়া শিখে তার একটু নিশ্চয়ই ইচ্ছে থাকে যে আমি চাকরি করব। একটু সাহায্য করলেই সে মেয়েটি অনেকটা দূর এগিয়ে যেতে পারে। তো গল্পটা আমি দুবার শুনেছি, খুব মন দিয়ে শুনেছি, তারপর কমেন্ট করেছি। অর্পিতাকে বলবো এরকম গল্প আরও পাঠ করো, ওর গল্প পাঠ অসাধারণ। সত্যি এত সুন্দর পাঠ করে আমার মাঝে মাঝে মনে হয় আমি গল্প পাঠ করি, কিন্তু আমি ওইভাবে তো পাঠ করতেই পারবো না। এবং কণ্ঠস্বরী আমার গল্প পাঠের কণ্ঠস্বরী নয়। আর গল্প পাঠ করবো, শুনতে বেশ ভালো লাগছিল। মাঝে মাঝে এরকম গল্প দিই, শুনতে বেশ ভালো লাগে। ওর প্রত্যেকটি গল্পই খুব সুন্দর। প্রত্যেকটি স্বামী স্ত্রী, শুধু স্বামী স্ত্রী কেন, শ্বশুর বাড়ির লোকজন যদি একটি মেয়েকে সাহায্য করে, বাড়ির বউকে, তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারে। তাহলে সংসার সুখেরও হয়। একজনের গুণে সংসার সুখের হয় না। আমি কথাগুলো ঠিক বলেছি, আপনারাও মানে শুনুন কথাগুলো, আপনাদের সাথেও দেখবেন। যারা ভিডিও বানাচ্ছেন, বাড়ির লোকের প্রত্যেকের সহযোগিতা আছে বলেই তো সম্ভব হয়েছে। তো আমার কথাগুলো কেমন লাগলো সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। কথাগুলো বলতে কী হবে, যাদের ভালো লাগা শুনবে কমেন্ট করবে, যাদের এমনি কমেন্ট করা অভ্যাস ঠুকে দিয়ে চিমটি কেটে দিয়ে চলে যাবে।
কি কি বাজার করলাম একটু দেখিয়ে দিই। শাক কেটে দিয়েছি, কুমড়ো হাতে নিয়ে তো নমস্কার করলাম। পটল আছে, ঢ্যাঁড়স আছে, এক ব্যাগ। আর এদিকে আলু আছে, মাছ আছে, আমের চাটনি করব। তরকারি কাটাকাটি হয়ে গেছে আমার রেডি। যাই টুক করে রান্নাটা করে নিই। হারমোনিয়ামও ঠিক হয়ে গেছে, 2-1 দিন পরে গানের ভিডিও পোস্ট করব। কটা দিন রেওয়াজ করি, তারপর। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর আমাকে যারা অপছন্দ আসবেন না, আমার চ্যানেলে আসবেন না। যাদের ভালো লাগে তারা আসবেন।